জুলাই অভ্যুত্থানের পর থেকেই যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসে। এমন দুর্নীতির অভিযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চায় শেখ হাসিনার ভাগ্নি। এ নিয়ে প্রধান উপদেষ্টাকে একটি চিঠিও দিয়েছেন টিউলিপ। তবে এই চিঠি নিয়ে ভিন্ন কথা বলছে সরকার। আরও বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আগামী সপ্তাহে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ৮ জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, চিঠিতে বাংলাদেশে দুর্নীতির অভিযোগকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ব্যাখ্যা দিতে চান টিউলিপ। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভিন্ন কথা বলছেন। জুলাই অভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনার সরকারের পতন হয়, ঠিক সেই সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের নগর উন্নয়ন ও ট্রেজারি বিষয়ক মন্ত্রী ছিলেন টিউলিপ। ২০২৪ সালের নির্বাচনে জিতে মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর তার এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে নামে বাংলাদেশের দুর্নীতি দমন সংস্থা। প্রাথমিক অনুসন্ধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। সেই অভিযোগের অনুসন্ধান এখনো চলছে। এছাড়া শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের কাছ থেকে উপহার হিসেবে লন্ডনে একটি ফ্ল্যাট নিয়েছেন বলেও অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। তার সম্পদ বিবরণীতেও কিংস ক্রস এলাকার ওই ফ্ল্যাটটির নাম রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। তার আইনজীবীরা জানান, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। ডক্টর ইউনূসকে দেওয়া চিঠিতে টিউলিপ লিখেছেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে আমার খালা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব। তবে চিঠির বিষয়ে ভিন্ন কথা বলছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পায়নি। ৮ জুন চিঠির বিষয়ে এমন মন্তব্য করেন প্রেস সচিব। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।